নিজে প্রধান মিস্ত্রি, ছেলে তার সুগিলা, হ্যাঁ বাপ বেটা দুইজনে মিলা খানায় কাবা বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। রাজমিস্ত্রির কাজ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু ঘর বানাইছেন, সুতরাং এই ঘরকে পরিষ্কার করতে হবে, জারুদার হয়ে যান। ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করুন, আপনি জারুদারের কাজে অংশগ্রহণ করুন, মসজিদকে পরিষ্কার করুন। আল্লাহু আকবার। আজকে মসজিদ পরিষ্কারের ব্যাপারে যারা করে তাদেরকে আমরা এই সমাজে তাদেরকে আমরা ছোট চোখে দেখি, ঠিক কিনা বলেন? মসজিদের মুয়াজ্জিন, মসজিদ ময়লা হইলে মসজিদের সভাপতি সেক্রেটারি নামাজ পড়ুক আর না পড়ুক, যাই এমন ঝাড়া ঝাড়ে সভাপতি এবং সেক্রেটারির ক্ষমতা মনে হয় ওইখানে, ঠিক কিনা বলেন? এই মসজিদের মুয়াজ্জিন কই, খাদেম কই, এখানে যার ময়লা রয়েছে পরিষ্কার হয় নাই কেন? আমার ভাইরা, আপনার আশা যদি পূর্ণ না হয়, ছেলের মালিক হচ্ছেন না, ছেলে আপনার হচ্ছে না, মেয়ে আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে না, আপনার মনের মধ্যে বক্রতা ও শান্তি বিরাজ করতেছে, আল্লাহর ঘরে যে ঘর পরিষ্কার করুন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে তাসাল্লি ঢালবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার অন্তরকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেবে আল্লাহর ঘর যদি পরিষ্কার করেন, ঠিক কিনা বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে সমস্ত নবীদের পিতা বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম জারুদারের কাজ, ঘোষণাকার। ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ও আমার খলিল পয়গম্বর, আপনি তওয়াফকারীদের জন্য, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালাদের জন্য, যারা এখানে এসে রুকু দিবে, যারা এখানে এসে সিজদা দিবে, তাদের জন্য আমার বাইতুল্লাহকে আপনি পরিষ্কার রাখুন, পবিত্র রাখুন। আপনি দেখবেন অচিরেই আপনার পরবর্তী জেনারেশনরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তৃতীয় কর্মসূচি ঘোষণা করুন, ঘর নির্মাণ হয়ে গিয়েছে, এবার ঘোষণা করুন মানুষকে হজের জন্য ঘোষণা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে তো আমি আমার বাপ বেটা, আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইল ছাড়া এখানে আর কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, জনশূন্য মানুষ, এখানে কোনো মানুষ নেই, মানুষের বসতি নাই, আমি এই ঘোষণাটা কার কাছে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি পাহাড়ে উঠো। আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষকে লক্ষ্য করে ঘোষণা করো, ওয়াআযযিন বিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াআযযিন বিন-নাসি বিল হজ্জ, মানুষের মাঝে হজের কথা প্রচার করো, হজের ঘোষণা দাও, মানুষকে হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, হে মানুষ সকল, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গিয়েছে, সুতরাং তোমরা সকলে আল্লাহর ঘরে হজ করার জন্য চলে আসো। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার রবকে বললেন, আমার রব, আমার ঘোষণাটা, এই যে ঘোষণা করব, আমি এলান করব, আমার কথাটা কার কানে পৌঁছাইবে? কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বললেন, তোমার মুখ থেকে নিঃসৃত বাণীটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কানে কানে পৌঁছিয়ে দিব, সমস্ত মানুষের কানে পৌঁছিয়ে দেব। আমি আপনি তখন কি ছিলাম? কোথায় ছিলাম? রূহের জগতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের এই বাণীকে, ঘোষণাকে রূহের জগতের সমস্ত মানুষের কাছে কানে পৌঁছে দিয়েছে। পিতার পৃষ্ঠদেশে যে মানুষ ছিল, মায়ের গর্ভে যে মানুষ ছিল, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাণীকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। যাদের সৌভাগ্য হয়েছে, যাদের নসিবে হজ আছে, ওই সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন শুনছে, তখন তারা বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার রব আমি উপস্থিত, তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমার ঘরে এসেছি, আমি উপস্থিত, তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো শরীক নাই। যারা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের ডাকের উত্তর দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হজের নসিব দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ভাবে তার পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পাইছে, গোল্ডেন মার্ক করছে, তো আল্লাহ তাআলা তাকে জাতির ইমাম বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। পঞ্চম পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার বয়স কত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার বয়স 80 বছর। এবার বললেন, ইব্রাহিম নিজ হাতে নিজের লজ্জাস্থানের মাথা কেটে খতনা করো, সুন্নাত বানাও। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইখতানা নিজ হাতে কুড়াল দিয়ে লজ্জাস্থানের মাথার চামড়াকে কেটে সুন্নাত আদায় করলেন। সাধারণ কোনো বিষয় নয়। 80 বছর বয়সে নিজ হাতে নিজের খতনা করছেন। এজন্য খতনা করা, মুসলমানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মুসলমানের ঐতিহ্য, ইসলামের সার, নিদর্শন। মুসলমানি হতে হবে খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা 80 বছর বয়সে ইব্রাহিমকে খতনা করার হুকুম দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তিনি খতনা করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আমার ভাইয়েরা, এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহুমাত্রিক পরীক্ষা নিয়েছেন, সমস্ত পরীক্ষায় পাশ করলেন। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন, তাকে সান্ত্বনা দিলেন, বন্ধু পেরেশান হইয়েন না, আপনি অসুস্থ অবস্থার মধ্যে পড়েন না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করাইয়া বন্ধুকে বললেন, ফাইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতামনাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। বন্ধু স্মরণ করুন সেই পয়গম্বরের কথা, ইব্রাহিমের কথা। আমি আমার বন্ধু ইব্রাহিমকে বিভিন্ন পরীক্ষায় ফেলাইছি, সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুতরাং প্রতিদান হিসাবে আমি তাকে সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কত বরকতের ফ্যামিলি, যেখানে পা রাখছে সেখানেই বরকত। যেরকম সুবহানাল্লাহ। যেখানে পা রেখেছে সেখানেই বরকত। ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় পা রাখছে সেটা নামাজের স্থান। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন খানায় কাবা নির্মাণ করার কথা বলা হয়েছিল, তিনি প্রাচীর নির্মাণ করলেন, অনেক উঁচা প্রাচীর। এখন আরো উপরে কিভাবে উঠবে? জান্নাত থেকে একটি পাথরের খণ্ড দেওয়া হইল। আল্লাহ তাআলা বললেন ফেরেশতার মাধ্যমে, ইব্রাহিম এই পাথরের উপর পা রাখুন আর নিয়ত করুন উপরে ওঠার, এই পাথর আপনাকে উপরে উঠাবে। যেরকম সুবহানাল্লাহ। আবার নিচে নামার যখন নিয়ত করবেন, পাথরে আপনাকে নিচে নামাবে। যারা হজ করতে গিয়েছেন, খানায় কাবার দরজার পূর্ব পার্শ্বে 40 থেকে 30 মিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন একটি পাথর গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে। যারাই তওয়াফ করে 7টা চক্কর খানায় কাবা দেওয়ার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহর রাসূল আদায় করেছেন, সমস্ত মুমিনরা আদায় করে। যারা হজে গিয়েছে তারা মাকামে ইব্রাহিমের জায়গাকে সামনে রেখে ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। আমি ইব্রাহিমের পায়ের জায়গাকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছি। ইব্রাহিম যেখানে পা দিয়েছে সেখানে নামাজের জায়গা। আর তার সন্তান ইসমাঈল যেখানে পা রাখছে সেটা তো আবে সমজমের পানি হইছে। আল্লাহু আকবার। বাপ যেমন সন্তানও তেমন। বাপের পায়ের যেমন বরকত, সন্তানের পায়ের আরো বরকত। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাম ইসমাঈলকে রেখে পানির সন্ধানে গিয়েছে। সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, কোনো খবর নাই। খানা ফুরিয়ে গিয়েছে, পানি ফুরিয়ে গিয়েছে। হাজরা আলাইহিস সালামের
স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, কি খাওয়াবে সন্তানকে? পানির সন্ধানে সাফা এবং মারওয়া সাই করে, বারবার প্রদক্ষিণ করে, একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়। সূর্যের কিরণ বালুর মধ্যে পড়ে চিকচিক করতেছে, মনে হয় পানি। সাফায় দৌড় দিয়ে যায়, সাফা থেকে মারওয়ার দিকে তাকায়, দেখে পানি নাই, আবার মারওয়ায় যায়। এভাবে 7 বার চক্কর করলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করলেন। মহান রব উপর থেকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়াদৌড়ি দেখলেন, এত ভালো লাগলো, এত ভালো লাগলো, এত পছন্দ। আল্লাহ তাআলা এই দৌড়টাকে কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা হজকারী মুমিনদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধু ইসমাঈলকে বাঁচানোর জন্য, পানি পান করানোর জন্য যে দৌড়াদৌড়ি করছে, আমি আল্লাহর কাছে এই দৌড়টা বড় ভালো লাগছে, এই দৌড় বড় ভালো লাগছে। সুতরাং কোন হাজী তার হজ কবুল হবে না যতক্ষণ না সাফা মারওয়া সাই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করাও, দৌড়াদৌড়ি করা আল্লাহ তাআলা মুমিনদের জন্য ওয়াজিব করে দিলেন। কিছুক্ষণ পরে দেখে পিছনের থেকে কলকল আওয়াজ দেখা যায়, আওয়াজের শব্দ শোনা যায়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, দেখেন সন্তান ইসমাঈলের পায়ের আঘাতে পানির নহর জারি হয়ে গিয়েছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরাইয়ানি ভাষায় বলল, জমজম থেমে যাও, ও পানি থেমে যাও, পানি কোথাও যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতে জমজমের পানি জারি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মুস্তাফিজুর রহমান সাহেবের আগমন। আমার ভাইরা, যারা আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, আর কাল ক্ষেপণ নয়, আমাদের কাঙ্ক্ষিত মানের বক্তা, আমাদের মন উজাড় করে যিনারা আলোচনা করবেন, সেই দূর থেকে, ঢাকা থেকে, দূরের মেহমান নয়, আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। আমাদের মন ভরে, প্রাণ হৃদয় শীতল করে তারা আলোচনা করবে। সুতরাং আমরা সকলে চলে আসি। আমি হযরতের সামনে আর আলোচনা বাড়িয়ে আমি বেয়াদবি করব না। আমি এখন ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিচ্ছি। হযরতকে অনেক দেখেছি।